জুম সহ কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে পাহাড়ের কৃষকরা। মূলত আধুনিক যুগের সাথে তাল মেলানোর চেষ্টা এবং নানা প্রতিকূলতার কারণে পার্বত্য চট্টগ্রামের অনেক পরিবারই কৃষি ছেড়ে অন্য পেশায় যাওয়ার চেষ্টা করছেন। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা শুরু হওয়ায় পাহাড়ের বুকে চলছে বীজ বপন। ঢালু জমিতে দা দিয়ে গর্ত করে সেখানে ফেলা হচ্ছে ধান, হলুদ, ভুট্টা সহ বিভিন্ন ফসলের বীজ। সময়ের পরিক্রমায় কঠিন পাহাড় ভরে উঠবে ফল ফসলে। তবে সমস্যা হচ্ছে চাষবাসযোগ্য এমন কৃষি জমির পরিমাণ কমছে পাহাড়ে। একই স্থানে বছর বছর ফসল উৎপাদনে কমেছে জমির উর্বরতাও। প্রয়োজন পড়ছে অতিরিক্ত সারের। কৃষি অফিস থেকে আমাদেরকে বিনামূল্যে সার দেয়। এই মেশিন স্প্রে কোন সময় কি করতে হবে ওগুলো সব কৃষি অফিস থেকে সহযোগিতা করতেছে বলে আমরা এগিয়ে যেতে পারছি। আমরা জমির ভিতরে আদা চাষ করি, হলুদ চাষ করি, পেঁপে চাষ করি, আরও অনেক ধরনের ফল চাষ করে থাকি। যেমন ধরো মিশ্র ফল বাগান করলেও এখানে আমাদের গ্রামে যোগাযোগ একটু বাজারে নিয়ে যাইতে খুব কষ্টকর। আমরা পাইকারি হিসেবে এখানে বিক্রি করতে হয়। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সেই সাথে ফসলের ন্যায্য দাম না পাওয়া নিয়েও অসন্তোষ আছে জুম চাষিদের মাঝে। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে পণ্য পরিবহন নিয়েও ভোগান্তিতে পড়তে হয় তাদের। ফলে জুম চাষেই আগ্রহ হারাচ্ছেন অনেকে। মাটি অনেক কিছু নষ্ট হয়ে গেছে, না বিভিন্ন সার দিতে মাটি সার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এখন আবার বেশি করে দিতে হয়। আগে তো অল্প করলে ফসল বেশি হয়, এখন মাটির সার নাই, এই জন্য আর কি মাটির অনেক সার দিতে হয়। এমন অবস্থার উত্তরণে চাষ ব্যবস্থার আধুনিকীকরণের পাশাপাশি পার্বত্য এলাকার জন্য জুমের উপযোগী বীজ উদ্ভাবনের তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। সেই সাথে মাটির ক্ষয়রোধের মতো সমস্যা এড়াতে ফল বাগান করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বর্তমান সময়ে এটাকে আধুনিকীকরণ করা দরকার আছে। একই সাথে জুমের উপযোগী ফসলের বীজ উদ্ভাবন কিভাবে করা যায় এটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ গবেষণা হওয়া দরকার আছে। জুম চাষ করলে মূলত মাটির ক্ষয়টা ত্বরান্বিত হয়। এই কারণে আমরা চাষিদেরকে মোটিভেট করতে চেষ্টা করতেছি যাতে জুম চাষটা তারা না করে, করলেও সেখানে যাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ করা হয়। পাহাড়ি কৃষকদেরকে নিয়মিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকরণ সহায়তা দিয়ে যাচ্ছি। এছাড়া ভর্তুকির মাধ্যমে তাদেরকে সার, বীজ এগুলো দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে চাষিদের বিনামূল্যে বিভিন্ন বীজ, সার ও আধুনিক নানা ধরনের যন্ত্রপাতি দিয়ে কৃষকদের আগ্রহী করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।